বনি ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি ছিল। এই তিনজন ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে এই মেসেজ দিয়েছেন যে শুকরিয়া এমন একটা অস্ত্র, যে অস্ত্রের মাধ্যমে তুমি তোমার অবস্থান পরিবর্তন করতে পারবা। বনি ইসরাইলের ভিতরে তিনজন ব্যক্তি ছিল। একজন ব্যক্তি ছিল শ্বেত রোগ, তার চামড়া নষ্ট হয়ে গিয়েছিল, সমস্ত শরীরের ভিতরে চামড়া নষ্ট হয়ে গেছিল। আর একজন ব্যক্তি ছিল টাক, তার মাথায় কখনো চুল গজায়নি। আর একজন ব্যক্তি ছিল অন্ধ, আল্লাহ তাআলার সৃষ্টি কিছুই সে দেখে না। মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইলেন তাদের কাছে মানুষের আকৃতিতে। শ্বেত রোগীর কাছে ফেরেশতা গেল এবং বলল, তোমার সবচেয়ে পছন্দনীয় জিনিস কি? তুমি কি চাও? তোমার প্রিয় জিনিস কি? শ্বেত রোগী ব্যক্তি বলল যে আমার সবচেয়ে প্রিয় জিনিস হইল আমি যেন সুস্থ হয়ে যাই। শ্বেত রোগের কারণে মানুষ আমাকে অপছন্দ করে, দেখতে পারে না। ফেরেশতা সাথে সাথে তার হাত মোচন কইরা দিল, সে সাথে সাথে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। তার কাছে জিজ্ঞেস করলো, তোমার প্রিয় সম্পদ কি? বলে যে উট। ফেরেশতা একটা গর্ভবতী উট দিল। এরপরে এই ফেরেশতা পরবর্তী মানুষের কাছে গেলেন, টাকওয়ালা মানুষের কাছে, জিজ্ঞেস করলো, তোমার পছন্দনীয় জিনিস কি, যে মানুষ আমাকে ঘৃণা করে? আমার সবচেয়ে পছন্দনীয় জিনিস হইল মাথার চুল। আমি যদি চুল পাই তাহলে আমি সবচেয়ে বড় কিছু পেয়ে যাব। মানুষের আকৃতি ফেরেশতা, তিনি তার মাথায় হাত বুলাইয়া দিলেন, সাথে সাথে চুল উঠে গেল। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করলো, তুমি আর কি চাও, কি সম্পদ চাও? আমি গরু চাই। একটা গর্ভবতী গরু দিলেন। এরপরে পরবর্তী ব্যক্তি অন্ধ ব্যক্তির কাছে গেল যে ভাই তোমার কাছে পছন্দনীয় কি জিনিস, প্রিয় জিনিস কি? যে আমি অন্ধ, আমি চোখে দেখি না, আমি চাই চোখের আলো, আমি দুনিয়া দেখতে চাই, আমার সন্তানরা দিকে দেখতে চাই, দুনিয়া উপভোগ করতে চাই। ফেরেশতা তার চোখে হাত বুলানোর সাথে সাথে সে চোখে দেখা শুরু করলো। এরপর জিজ্ঞেস করলো, তোমার প্রিয় সম্পদ কি? বলল যে বকরি। ফেরেশতা গর্ভবতী তাকে বকরি দিল। 1 বছর যাওয়ার পর আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবার পাঠাইলেন তাদের কাছে। পাঠানোর পর পরীক্ষার জন্য পাঠাইলেন। এই 1 বছরের ভিতরে উটের মালিক উটের মাধ্যমে ধনী হয়ে গেছে, গরুর মালিক গরুর মাধ্যমে ধনী হয়ে গেছে, বকরির মালিক বকরির মাধ্যমে ধনী হয়ে গেছে। ফেরেশতা আবারও মানুষের আকৃতিতে এসে বলল, ভাই আমি মহা বিপদে পড়ে গেছি, মরুভূমির ভিতরে কোনো খাদ্য নাই, অর্থের অভাব, আল্লাহ তাআলা তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছে, আমাকে একটু সাহায্য করো। উটের মালিক বলল, আমি অনেক ঋণগ্রস্ত, সাহায্য করার মতন সম্পদ আমার নেই। তখন ওই ফেরেশতা বলল, ভাই আমি তো মনে হয় আপনাকে চিনি। কিভাবে চিনেন? আপনি তো শ্বেত রোগী ছিলেন, মানুষ আপনাকে ঘৃণা করত, কেউ দেখতে পারতো না। এরপর তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিয়েছেন, আপনার তো কোনো সম্পদই ছিল না, এই সম্পদ তো আল্লাহ আপনাকে দিয়েছে। বলে যে না, এগুলো আল্লাহ আমাকে দেয় না, এগুলো আমার বাপদাদারই সম্পদ, আমি আজ থেকেই এগুলো অর্জন করেছি। ফেরেশতা বলে গেছে, ঠিক আছে, যদি তুমি সত্য কথা বলো তাহলে তোমার গুলা তোমার কাছেই থাক, আর যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি আবার পুনরায় অবস্থায় চলে যাও। আবার দ্বিতীয় ব্যক্তির কাছে গেল যে ভাই আমি বিপদে পড়েছি। গরুর মালিকের কাছে একই কথা বারবার পুনরায় বলবো না, একই কথা, তার ব্যবহার আগের ব্যক্তির ব্যবহার একই। ফেরেশতা বলল, ঠিক আছে, তুমি যদি সত্য বলে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমার মালে বরকত দেখ, আর যদি মিথ্যা বলে থাকো তাহলে তুমি যেই অবস্থায় ছিলে সেই অবস্থায় আল্লাহ তোমাকে আবার নিয়ে যাক। সর্বশেষ অন্ধ ব্যক্তির কাছে যাই জিজ্ঞেস করলো, ভাই আমি বিপদে পড়েছি, আমাকে কিছু দাও। অন্ধ ব্যক্তি বলল, ভাই আমার তো কিছুই ছিল না, আমিও তো নিঃস্ব ছিলাম,
আল্লাহ তাআলার আসমান জমিন, এত সুন্দর দুনিয়া তো আমি কিছুই দেখতাম না। আল্লাহ তাআলার উসিলায়, আল্লাহ তাআলার ক্ষমতা আমি দেখা শুরু করেছি। সমস্ত সম্পদ আল্লাহ তাআলা আমাকে দিছে। তোমার যে কয়টা মনে চায় এখান থেকে তুমি নিয়ে যাও। সুবহানাল্লাহ। সে বলল, ভাই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা, আমি তোমার মাল জিনিস নেওয়ার জন্য এসে নাই। 1 বছর আগেও এই মাল সম্পদ আমার মাধ্যমেই আল্লাহ তাআলা তোমাদেরকে দেওয়াইছিল, এবং আমার মাধ্যমেই আবার 1 বছর পর তোমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছে। তুমি পরীক্ষায় পাশ করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার সম্পদ তোমার কাছে থাক, এবং আল্লাহ তাআলা এর ভিতরে আরো দ্বিগুণ বরকত দান করে দেখ। তোমার 2 বন্ধু তারা পরীক্ষায় ফেল করেছে, তারা তাদের আবার পুনরায় আগের অবস্থায় গেছে। শুকরিয়া এমন একটা অস্ত্র, যে অস্ত্রের মাধ্যমে মানুষ মানুষের অবস্থান পরিবর্তন করে। আর নাফরমানি এমন একটা অস্ত্র, যে নাফরমানির কারণে মানুষকে নিচে নামায় ফেলায়। সিরাতুন নবী এবং মিলাদুন নবী। মিলাদুন নবী মানে নবীর জন্ম, সিরাতুন নবী মানে নবীর আদর্শ। মিলাদুন নবী এটা একদিনের, কয়দিনের নবীজি জন্মগ্রহণ করেছেন, কয়দিন? একদিন। দ্বিতীয় দিন নবীজি আর জন্মগ্রহণ করেন নাই। তৃতীয় দিন মিলাদুন নবী সম্পর্কে আলাপ আলোচনা শ্রবণ করে সেই অনুযায়ী আমল আমরা করতে পারবো না। নবীজি যেমনি ভাবে জন্মগ্রহণ করছে আমরা ওইভাবে জন্মগ্রহণ করতে পারবো? সেখান থেকে শুধু নবীজির মর্যাদা সম্পর্কে আমরা জানতে পারবো। মিলাদুন নবী একদিনের। সিরাতুন নবী হইল 63 বছরের জিন্দিগির নাম সিরাতুন নবী। 63 বছরের জিন্দিগির নাম সিরাতুন নবী। একদিন এবং 63 বছরের ভিতরে যেই পরিমাণ ব্যবধান, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর ভিতরে ওই পরিমাণ ব্যবধান। একদিন এবং 63 বছর, এর ভিতরে কি পরিমাণ ব্যবধান? অল্প? অনেক। মিলাদুন নবী এবং সিরাতুন নবীর ভিতরে ওই পরিমাণ ব্যবধান। পুরা নবীজির জিন্দিগিটাকেই বলা হয় সিরাতুন নবী, যেখান থেকে আমরা আমল করতে পারবো। আর মিলাদুন নবী নবীজির জন্ম, নবীজির ইতিহাস, যেখান থেকে আমরা নবীজির মর্যাদা সম্পর্কে জানতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে কি পরিমাণ ভালোবাসেন, কি পরিমাণ মহব্বত করেন, নবীজিকে কি দিয়েছেন, কি পরিমাণ নবীজির মুজিজা। দুনিয়ার ভিতরে যত নবী রাসূলগণ এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দান করেছেন। কেন মুজিজা দান করেছেন? বিশ্ববাসী যেন তাকে নবী হিসেবে মানতে সহজ হয়। আপনার আমার জন্মের মতো আপনি আমি যেভাবে জন্মগ্রহণ করেছি, নবীরা সেইভাবে জন্মগ্রহণ করেন না। তাদের জন্ম আকৃতি একটু ভিন্ন। পৃথিবীর মানুষ যেন একজন নবীকে নবী হিসেবে মানতে হয়, এই জন্য তাদের জন্মের সময়, প্রতিটা নবীর জন্মের সময় আল্লাহ তাআলা তাদের বিভিন্ন কিছু দান করেছেন। যেমনি ভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে কিভাবে দুনিয়ার ভিতরে এনেছেন, কোরআনের ভিতরে চলে এসেছে তার ঘটনা। ওয়া ওয়াহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়ামি ওয়া লা তাখাফি ওয়া লা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসা, হে মুসার মা, আল্লাহ তাআলা ওহী প্রেরণ করলেন, ইলহাম প্রেরণ করলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মুর কাছে, তোমার সন্তানকে তুমি দুধ পান করো, যখন তুমি ভয় পাবা তখন তুমি সমুদ্রের ভিতরে কাঠের উপরে ছেড়ে দাও। ফাইযা খিফতি আলাইহি, যখন তুমি ভয় পাবা, ফাআলকিহি ফিল ইয়ামি, সমুদ্রের ভিতরে নিক্ষেপ করো। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, কিন্তু তুমি কোনো ভয় পাইও না। ইন্না রাদ্দুহু ইলাইকি, ওই সন্তান আবার আমি তোমার কাছেই ফেরত দিব। সুবহানাল্লাহ। যেই ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম ঠেকানোর জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছে, সেই হত্যার ভিতর থেকে ফিরাউনের শত্রুকে আল্লাহ তাআলা ওই ফিরাউনের গড়েই লালন পালন করাইলেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন, মায়ের কাছে জিজ্ঞেস করছে সন্তান কোথায় পেয়েছো? মা বলল যে আমি কিছু বলবো না, সন্তানের কাছে জিজ্ঞেস করো। ক্বালা ইন্নী আবদুল্লাহ,
আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমি আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলা আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন এবং কিতাব দান করেছেন। ছোট বাচ্চা নিজেরটা নিজেই বলল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ঘুম দিয়েছেন, মৃত্যু মানুষকে জীবিত করা। বিভিন্ন নবীদেরকে বিভিন্ন কিছু কারিশমা দিয়ে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। তাম দুনিয়ার সমস্ত নবীদেরকে নবুয়ত প্রমাণ করার জন্য যত ধরনের যত মুজিজা দান করেছেন, এর সমষ্টি সবকিছু আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহ। এমন কোন মুজিজা পাইবেন না যে এটা আমাদের প্রিয় নবীর ভিতরে নাই, অন্য নবীদের ভিতরে ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুকে জিন্দা করত, আমরা জানি ওই নবীর ইশারায়, কিন্তু আমাদের নবীও কিন্তু মৃত্যুকে জিন্দা করেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ছেলে নবীজিকে দাওয়াত দিয়েছিলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরি জবাই করেছিলেন। জাবেরের দুই সন্তান এই বকরি জবাইয়ের বিষয়টা দেখা এক সন্তান আর এক সন্তানকে জবাই করেছেন। এই বিষয়টা যখন মা দেখে ফেলছে, বড় সন্তান ভয়ে ছাদ থেকে লাফ দিছে, ওই সন্তানও শেষ। নবীজি যখন চলে আসছেন দেখলেন দুই সন্তান মৃত্যুবরণ করেছে। হে জাবের, কিভাবে তোমার সন্তানগুলো মারা গেল? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে দাওয়াত দিয়েছিলাম এবং বকরি জবাই করেছিলাম। এই দৃশ্য দেখে আমার এক সন্তান আর এক সন্তানকে জবাই দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জাবেরের দুই সন্তানকে উদ্দেশ্য করে বলেছিল, তোমরা আল্লাহ তাআলার হুকুমে জীবিত হয়ে যাও। সুবহানাল্লাহ, জীবিত হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যেই আমরা সবাই জানি সবচেয়ে সুন্দর নবী ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই পরিমাণ সৌন্দর্য দান করেছেন, এর চাইতে দ্বিগুণ সৌন্দর্য আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। অর্থাৎ সমস্ত নবীর মুজিজা পরিপূর্ণ একসাথে করে আমার নবীকে দান করেছেন। আমরা সামনে একটু আলোচনা শ্রবণ করলে ইনশাআল্লাহ বুঝবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের থেকে, যেহেতু অন্যান্য নবীরা তার বিশেষ এক জাতির জন্য খাস, আর আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের এবং পরের, অতীত এবং ভবিষ্যৎ সমস্ত মানুষের জন্য তিনি নবী। বড় এক হাদিসের ভিতরে নবী নিজের পরিচয় নবী নিজে দিয়েছেন। জালাসা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال بعضهم يتذاكرون إن الله إبراهيم خليلا وقال آخر موسى كلمه تكليما وقال آخر عيسى روح الله وكلمته وقال بعضهم آدم اصطفاه الله فخرج رسول الله صلى الله عليه وسلم قال قد سمعت كلامكم وعجبكم إن الله إبراهيم خليلا وهو كذلك وعيسى روح الله وهو كذلك وموسى كلمه تكليما وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك ألا وأنا حبيب الله وأنا أول شافع وأول مشفع وأنا من يحرك حلق الجنة فيفتح الله لي فيدخلنيها وفقراء مع المؤمنين নবীজির সাহাবী, অনেকগুলা সাহাবী, অনেকজন সাহাবী একসাথে আলাপ আলোচনা করতেছে নবীজিকে বাদ দিয়ে। নবীজি তখন রুমের ভিতরে, সবাই একসাথে বইলে বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আরেকজন সাহাবী বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। অন্যান্য সাহাবীরা বলেন ঈসা রূহুল্লাহ ওয়া কালিমাতু, ঈসা তো আল্লাহ তাআলার রূহ। ওয়াকালা বাদুন, কিছু কিছু সাহাবীরা বলেন আদম মুস্তাফাহুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার মনোনীত ছিলেন। এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুম থেকে বের হলেন এবং বললেন কদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম, আমি তোমাদের কথা শ্রবণ করেছি এবং খুব আশ্চর্যান্বিত হয়েছি।
ইন্নাল্লাহ ইব্রাহিম খলিলা কাযালিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বন্ধু, সেটা ঠিক আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন এবং আল্লাহ তাআলা তাকে মুক্ত করেছেন, সেটাও ঠিক আছে। ঈসা আল্লাহ তাআলার রূহ, এটাও ঠিক আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত, সেটাও ঠিক আছে। তবে তোমরা খেয়াল রাখো, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহ তাআলার হাবিব। ওয়ালা ফখরা, এজন্য আমি গৌরব করি না। ওয়া আনা আউয়ালু শাফিউ ওয়া আউয়ালু মুশাফফাই ইয়াউমাল কিয়ামাহ, আমি সর্বপ্রথম কিয়ামতের ময়দানে সুপারিশকারী হব এবং সর্বপ্রথম আমার সুপারিশে গ্রহণ করা হবে, তাতেও আমি ফখর করি না। ওয়া আনা আউয়ালু মা ইউহাররিকু হালাকাল জান্নাহ ফায়াফতাহিল্লাহু লি, আমি সর্বপ্রথম নবী, যেই নবী জান্নাতের দরজা নক করব, তাকাবো, ফায়াফতাহিল্লাহু লি, আল্লাহ তাআলা দরজা খুলে দেবেন। ফায়াদখিলনিয়া ওয়া মাইয়া ফুকারাউল মুমিনিন, আমি সেখানে ঢুকবো এবং আমার সাথে সমস্ত দরিদ্র মুমিনরা আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া আনা আউয়ালুল আকরামিল আউয়ালিন ওয়াল আখিরিন, পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত নবী রাসূল আসছে, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ সম্মানিত আল্লাহ তাআলার কাছে আমি, এতেও আমি কোনো গৌরব করি না। সুবহানাল্লাহ। নবীর পরিচয় নবী নিজেই দিলেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো দুনিয়ার ভিতরে আসে নাই। দুনিয়াতে আসার আগে আল্লাহ তাআলা যখন মায়ের পেটে দিয়েছেন, মেহেরবানি করে একটু সবাই সামনে আসেন, অল্প সময় আলোচনা করব, একদম খুব অল্প সময়, সামনে আসেন একটু দয়া করে, যার সামনে যে আচ্ছা একটু সামনে আসেন, সামনের দিকে আসেন, মেহেরবানি করে একটু বসতে দেন, একটু ফাঁকা জায়গা রাখেন, ওখানে কেউ আইসা জানো, ওখানে একটু হাজিরা দেয় আর আমরা একটু খামোশ থাকি। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এখনো আসেন নাই। যখনই মায়ের পেটে, তখন থেকেই নবীজির মুজিজা শুরু। এমন কত নবী রাসূল নাই, এমন কোন কিতাব নাই যে কিতাবের ভিতরে আমার নবীর আগমনের কথা বলা হয়নি। মায়ের পেটে আসার সাথে সাথে নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানের গায়ে থেকে সুঘ্রাণ শুরু হয়। যখন এই সন্তান পেটে আসে, সাথে সাথে তার শরীর থেকে সুঘ্রাণ শুরু হয়। ইতিহাস অনেক লম্বা। নবীজি মা আমিনার পেটে আসার পর থেকে যত কাজ করে, যত যা কিছু করে, সবকিছুই সহজ হয়ে যায়। কিতাবের ভিতরে আছে, যখন পানি উঠাতে যায়, পানিগুলা আপন ইচ্ছায় উপরে উঠে আসে। কেমন জানি পানিগুলা বলতে থাকে, তোমার আসার প্রয়োজন ছিল না, যদি আমাকে বলতো তাহলেই হইতো, আমি চলে আসতাম। মা আমিনা বলে, আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন গাছগুলো আমাকে ছায়া দান করে। আমি যদি মরুভূমির ভিতরে হাঁটি, মরুগুলা ঠান্ডা হয়ে যায়। ইতিহাস অনেক লম্বা। আস্তে আস্তে নবীজির দুনিয়াতে আসার আগমন, দুনিয়াতে আসার সময় হয়েছে যেই দিন নবী দুনিয়ার ভিতরে আসে। আব্দুর রহমান ইবনে আউফ, তার আম্মা জান ছিল দাইমা। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসেন, তার পুরো শরীরের ভিতরে এক ফোঁটাও কোনো ময়লা ছিল না। কে যেন ভিতর থেকে ওয়াশ করে, দৌত করে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। ওয়াখতুনান, কে যেন নাভি কেটে দিয়েছেন। ওয়াখতুনাস সিররা, কে জানি মুসলমানি করে পাঠিয়েছেন। নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছেন, সাথে সাথে ছোট বাচ্চাটা সিজদায় পড়ে যায়। দীর্ঘ সময় সিজদায় থাকে, কি যেন বলতে থাকে। জিজ্ঞেস করেছে মা আমিনা, আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করেছে, ভাতিজা জানি না তুমি কি বলতেছিলা। নবী বলে, আমি সিজদায় গিয়ে আমি তখন আমার উম্মতের কথা বলেছিলাম। কিছুক্ষণ পর নবীজি সিজদা থেকে উঠে আত্তাহিয়াতুর সূরাতে বসেছেন। অনেকক্ষণ পর শাহাদাত আঙ্গুলে যখন উঠাইলেন, তখন সমগ্র দুনিয়া, তানাওয়ারাতুদ দুনিয়া কুল্লাহা, কিতাবের ভিতরে আসে সমগ্র দুনিয়া তার শাহাদাত আঙ্গুলের কারণে আলোকিত হয়ে যায়। মা আমিনা ওই সন্তানটাকে কোলে নেয়, কোলে নিয়ে রুমের ভিতরে যায়। এর ভিতরে আসমান থেকে শব্দ আসে, গাইবু হাযা তিফল, এই বাচ্চাকে উদাও করে দাও, এই বাচ্চাটাকে গায়েব করে ফেলো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী, যত দুনিয়ার সমস্ত মানুষ, ইনসান, জিন জাতি, পশু পাখি, এই
সমস্ত জীব জাতি যেন এই ছোট বাচ্চাটাকে দেখেই চিনতে পারে। বিসুরতিহি ওয়া ইসমিহি ওয়া নাআতিহি, 2 মিনিটের বাচ্চাটাকে যেন 3 মিনিটের সময় আর কেউ অস্বীকার করতে পারে না। সমগ্র দুনিয়া ঘুরানোর পর আবার মা আমেনার কোলে দেওয়া হলো। গায়েব থেকে আওয়াজ আসলো, ওয়ারিজু আলাইহা কুল্লা রিহানি, এই বাচ্চাটার ভিতরে সমস্ত রূহানি জগতের বিষয়গুলা ইলম কালাম ঢুকাইয়া দাও। আবার আসমান থেকে আওয়াজ আসলো, এই ছোট বাচ্চাটার ভিতরে 20 প্রসিদ্ধ 20 নবীর 20টা গুণ ঢুকাইয়া দাও। আতু রাখলুকা আদম মারিফাত আশিস শুজাআতা নুখুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাঈল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুশরা ইয়াকুব জামালা ইউসুফ সবরা আইয়ুব তাআতা ইউনুস জিয়াদা ইউশা সাউতা দাউদ হুব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস সুতা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিনজির। প্রসিদ্ধ 20 নবীর 20 এই ছোট বাচ্চাটার ভিতরে ঢুকাইয়া দাও। 20 নবীর 20টা প্রসিদ্ধ গুণ। আসমান থেকে আওয়াজ আসলো, নবী তো 20 জন না, 100 লক্ষ নবী রাসূল 20 জনের গুণ কেন এই বাচ্চার ভিতরে দেওয়া হবে? আবার উপর থেকে আওয়াজ আসলো, ওয়াগমিজু ফি জামিই আখলাকিন নাবিয়িন, যেই কথা আমি আপনাদেরকে বলেছি সেই কথাটাই এখন আওয়াজ, গায়বী আওয়াজ থেকে আওয়াজ আসলো, ওয়াগমিজু ফি জামিই আখলাকিন নাবিয়িন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আছে সমস্ত নবীদের যত গুণ, সমস্ত গুণগুলা এই ছোট বাচ্চার ভিতরে ঢুকাইয়া দাও। সুবহানাল্লাহ। এগুলো মিলাদুন নবী। মিলাদুন নবীর আরো অনেক বড় ইতিহাস, হাতে সময় নাই, বলতে বললেই হবে না, সবকিছুর একটা হিসাব আছে, একটা টাইম আছে। আপনার কাছে হয়তো বা ভালো লাগতে পারে, কারো কাছে বিরক্ত লাগতে পারে, সব জিনিসের একটা মাপ আছে, মাপ ছাড়া যেন খাবার বেশি না হয়ে যায়। এরপর সমস্ত গুণাবলী দিয়া তখন মা আমেনার কাছে দিছে যে নাও তোমার সন্তানকে। মা আমেনা সন্তানটাকে নিয়ে কান্না শুরু করে। আব্দুল মুত্তালিব বলে, কেন কান্না করো? কান্না করি, আব্দুল্লাহ নাই, ছোট বাচ্চাটার বাবা নাই। বাবা নাই তো কি হয়েছে? বাবা যদি আজকে থাকতো তাহলে খেলনা এনে দিত, দামি দামি খেলনা এনে দিত, ছোট বাচ্চাটা খেলতো। আল্লাহ তাআলা মা আমেনার কাছে বলে, না, খেলনার চিন্তা তুমি করিও না, তোমার সন্তানের সাথে তোমার সম্পর্ক হইল মা এবং সন্তানের, আমার সাথে সম্পর্ক হইল মাহবুবিয়াতের। তিনি আমার দোস্ত, তিনি আমার প্রিয় মানুষ, প্রিয় নবী, তিনি আমার দোস্ত। তুমি একটু সময় দাও, আসমানের চাঁদ, আকাশের চাঁদ তোমার সন্তানের জন্য খেলনা হিসেবে পাঠাইয়া দিব। আব্দুল মুত্তালিব বলেন, যখন সন্ধ্যা হয় ছোট বাচ্চাটাকে চাটাইয়ের উপরে রাখি। যখন চাটাইয়ের উপরে রাখি, আস্তে আস্তে আমরা দেখতে পারি, আস্তে আস্তে বাদাল কমারু আইয়াদরু, চাঁদটা আস্তে 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 নিচে নামতে আছে। আস্তে 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 একেবারে বাচ্চাটার কাছে চলে এসেছে। খশিতু আতাকা আলাই, আব্দুল মুত্তালিব বলেন, আমি চিৎকার করেছি ভয়ের চোটে, বাচ্চাটার উপরে এই চাঁদটা পড়ে যাবে। কিন্তু দেখলাম না, নির্দিষ্ট একটা সীমা পর্যন্ত এসে চাঁদ আর নিচে নামে না। দেখতে পেলাম ছোট বাচ্চাটা হাত পা নাড়িয়ে যেমনি ভাবে খেলতেছে, ঠিক তদ্রুপ ভাবে চাঁদও ওই বাচ্চাটার সাথে হেলতে দুলতেছে। আস্তে আস্তে বাচ্চা বড় হয়, হাঁটা শিখে, 5 বছর 4 বছর এই বয়সের সময় মা আমেনা আর একবার তাকে নিয়ে কান্না করে। কেন কান্না করো? এখন আবার কি হয়েছে? আব্দুল্লাহ নাই। আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? বাচ্চা হাঁটা শিখেছে, হাঁটা শিখলে বাবা মারা রাস্তায় রাস্তায় নিয়ে হাটে, মেলায় যায়, এখানে যায়, ওখানে যায়, নানা বাড়ি ফুবা বাড়ি বিভিন্ন জায়গায় যায়। আল্লাহ তাআলা সেই আগের কারিশমা, আব্দুল্লাহ নাই তো কি হয়েছে? হে আমেনা, সময় আসতে দে। আব্দুল্লাহ যদি থাকতো তাহলে দুনিয়ার মক্কা মদিনার মেলায় ঘুরাইতো, নানা বাড়ি ফুপা বাড়ি নিয়ে যেত। সময় আসতে দে আমার বন্ধুকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদের আকসা থেকে নিয়ে শুরু করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, লৌহে মাহফুজ, কুরসি, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমনকি আমার পাশে বসায়া আমাকে দেখাইয়া ঘুরাইয়া তার তুবর্তর খুলে দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাদের নবীজিকে আল্লাহ তাআলা নিজেই ঘুরাই নিছেন। এই নবীজির জন্ম
নবীজির, বিশ্ব নবীজির জন্ম অন্যান্য নবীদের থেকে ভিন্ন। তিনি যে সর্বশ্রেষ্ঠ নবী কিতাবের ভিতরে যেমনি ভাবে আছে, তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন, ঠিক ওইভাবেই নবীজির আগমন। অল্পতেই জ্ঞানীরা বুঝতে পেরেছেন ইনি সর্বশ্রেষ্ঠ নবী। নবীজি পৃথিবীতে যখন আগমন করেন, ওই মুহূর্তে পুরা দুনিয়ার ভিতরে কয়েকটি বড় বড় ধর্ম ছিল। নবীজি যদি পৃথিবীতে না আসতেন তাহলে আমরা মানুষ হতে পারতাম না। কি হতে পারতাম না? মানুষ হতে পারতাম না। নবীজির আদর্শের কারণে, সিরাতের মাধ্যমে আমরা মানুষ হয়েছি। সিরাতের মাধ্যমে প্রশ্ন জাগতে পারে, নবীজি আসার আগেও তো আমরা মানুষ ছিলাম, সিরাতের মাধ্যমে আমরা কিভাবে মানুষ হলাম? আসলে আমরা আগে সুরতে মানুষ ছিলাম। দুনিয়ার মানুষ সবাই সুরতে মানুষ ছিল। কি ছিল? সুরতে মানুষ। কিন্তু কেউ সিরাতে মানুষ ছিল না। কি না? সিরাতে মানুষ। সুরত এবং সিরাত দুই জিনিস। এই দুই হাত, ডান হাত এবং বাম হাত, দোনোটার সুরত এক কিনা? এক না? সুরত তো এক। এটারও 5 আঙ্গুল, এটারও 5 আঙ্গুল। কিন্তু আমি যদি ডান হাত দিয়ে আপনাকে একটা মিষ্টি দেই, আপনি সদরে গ্রহণ করবেন কি করবেন না? আমি যদি বাম হাত দিয়ে একটা মিষ্টি দেই, কেন করবেন না বাবা? সুরত তো এক, কিন্তু সিরাত নাই। কি নাই? পাক পানি এবং নাপাক পানির সুরত এক কিনা? সুরত দেখতে একই তো, কিন্তু নাপাক পানি দিয়া যদি উজু করে নামাজ পড়ে, 1000 রাকাত নামাজ পড়েন কবুল হবে। পাক পানি দিয়া যদি নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ চাইলে কবুল হবে। দেশকমটা কি সুরতের না সিরাতের? সিরাতের। মৌমাছি এবং বল্লা বেঙ্গরুল। মৌমাছি মধু আহরণ করে ফুলের রস থেকে, বল্লা বেঙ্গরুল সেও বিষ আহরণ করে ফুলের মধু থেকে। একই মধু, একজনের পেটে এসে হয়ে যায় মধু, আর একজনের পেটে এসে হয়ে যায় বিষ। হয়ে যায়। তাহলে সুরাত দিয়ে বিবেচনা চলে না। কি দিয়ে বিবেচনা চলে? সিরাত দিয়া। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাত এবং আবু জাহেলের সূরাত এক। সূরাতের দিক থেকে এক। তিনিও মানুষ, তার হাত আছে, তার পা আছে, কিন্তু একজন হইল জান্নাতুল ফিরদাউসের মালিক, আর একজন হইল জাহান্নামের লাকড়ি। সূরাত এক, সিরাত ভিন্ন। সিরাত। তাহলে নবীজি আমাদের কাছে এসেছেন, সিরাতের মাধ্যমে আমাদেরকে মানুষ করেছেন, নয়তো আমরা মানুষ হইতে পারতাম না। নবীজি যখন দুনিয়াতে আগমন করেন তখন 5টি বড় বড় ধর্ম ছিল। দেখেন সুরত কি ছিল তাদের? হিন্দু ধর্ম ছিল, মূর্তি পূজারী ছিল, অগ্নি পূজারী ছিল, ইহুদি ছিল, খ্রিস্টান ছিল। হিন্দুদের ধর্ম ছিল মেয়েরা কোনো ওয়ারিশ পাবে না, সম্পদ পাবে না। বাবা মা চিন্তা করে মেয়েরা যেহেতু সম্পদ পাবে না, তখন বিয়ের সময় যা দেওয়ার একসাথে দিয়ে দেই, যা দেওয়ার একসাথে। সেখান থেকেই বের হয়েছে যৌতুক, সেখান থেকেই বের হয়েছে যেটা আমরা গ্রহণ করছি। হিন্দুদের কারিশমা ছিল স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী অন্য জায়গায় বিবাহ বসতে পারবে না, কিন্তু বিবাহ বসতে যদি না পারে, তবুও যদি স্বামী মারা যায় বিবাহ বসলো না, কিন্তু হোস্টি নষ্টি যদি করে, এই জন্য তাদের ধর্মের বিধান হইল যেই চিতায় স্বামী মারা যাবে ওই আগুনে জীবিত স্ত্রীকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। মেয়েদের প্রতি, মহিলাদের প্রতি কি দারুণ, কি নিদারুণ সীমাহীন কষ্টের সময় ছিল, নির্যাতন চলছে, জুলুম চলছিল। এক হিন্দু রাজার 100 স্ত্রী, বেচারায় মারা গেছে, বিধান কি হবে? সবাই পড়বে। কিতাবের ভিতরে ঘটনা আসে 3 দিনের ভিতরে 36 জন জীবিত নারীকে ওই আগুনের ভিতরে, চিতার ভিতরে দিছে, আর বাকিরা জীবন নিয়ে পালায় গেছে। এই ছিল হিন্দুদের ধর্ম। অগ্নি পূজক এদের নারীদের ব্যাপারে কি সম্মান ছিল? মা, ছেলে, মেয়ে, মা, মেয়ে, খালা, বোন সব সমান, যারে মনে চায় তারই ভোগ করতে পারবে। নাউজুবিল্লাহ। ইহুদিদের ভিতরে কি ধর্ম ছিল? কি তাদের সুরত কি ছিল? মেয়েদের অসুস্থতার সময় দূরে রেখে আসবে, জঙ্গলে রেখে আসবে, কাছে আনবে না, সুস্থ হইলে কাছে আনবে। খ্রিস্টানদের ধর্ম কি ছিল? মেয়েদেরকে মানুষ মনে করতো না, পশুর মতন মনে করতো, এটা বেচা কিনা করতো, তাদের দাম নির্ধারণ করা ছিল। সর্বশেষ আরবের যে পত্তলিক, এদের ব্যাপারে আপনারা জানেন, মেয়ে সন্তান হইলে হত্যা করতো জীবিত, আর ছেলে সন্তান হইলে বাঁচাই রাখতো।
ছাদ থেকে ফেলাই দিত, আগুনের ভিতরে ফেলাই দিত, জ্যান্ত কবর করত, যেটা আপনারা সবাই জানেন। এই ছিল নবীজির আগমনের আগের অবস্থা। নবীজি দুনিয়ার ভিতরে এসেছেন, এই সুরতি মানুষগুলোতে সিরাতে কি পরিমাণ পরিবর্তন করে দিয়েছেন। ইয়ার মুখের যুদ্ধের কথা আপনারা সবাই জানেন। মুসলমানের ভিতরে যখন যুদ্ধ শেষ, যুদ্ধ একদম শেষ পর্যায়ে, যুদ্ধের এক কোণার থেকে শব্দ আসছে, আহ পানি, পানি বইলা চিৎকার দিয়েছে, আহ পানি, এক ফোঁটা পানি দাও, আমার জীবন যায়। এক পেলা পানি নিয়ে ওই ব্যক্তির কাছে গেছে, নেও পানি পান করো। পানি পান করতে যাবে যাবে অপর প্রান্ত থেকে আবারও আওয়াজ আসছে, আহ পানি, আমার জীবন যায়, আমাকে একটু পানি দাও। ওই ভাই কয়, আমি পানি পান করবো না, তুমি ওই ভাইয়ের কাছে নিয়ে যাও। একই ঘটনা এইভাবে করতে করতে 5 জন কিংবা 7 জনের কাছে নিয়ে গেছে, কেউই পানি পান করে নাই। ঘুরাইয়া ওই পানি আবার প্রথম ব্যক্তির কাছে এনেছেন, এনে দেখেন প্রথম ব্যক্তি শাহাদাত বরণ করেছেন, দ্বিতীয় ব্যক্তি, তৃতীয় ব্যক্তি, পঞ্চম ব্যক্তি, সবাই শাহাদাত বরণ করেছেন, কিন্তু পেয়ালার পানি পেলার ভিতরে থেকে গেছে। সুবহানাল্লাহ। সুরতি মানুষগুলাকে কিভাবে সিরাতে পরিণত করেছে। মানুষ আর পশুর মাঝে কোনো ব্যবধান ছিল না। সেই মানুষগুলাকে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি করেছেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করেন, তখনও বলেছেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। হিসাব করে দেখেন, আবার যখন মৃত্যুবরণ করেন, দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করেন, তখন আল্লাহ তাআলার কাছে বলে, আমার উম্মতের কি হবে। আবার যখন কবর থেকে, রওজা থেকে নবীজিকে সর্বপ্রথম উঠানো হবে, তখন বলবে, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়। জিবরাইল বলবে, আপনার উম্মতকে এখনো ডাকা হয় না। হে জিবরাইল, আমাকে মিথ্যা সান্ত্বনা দিও না, আমার উম্মত কি জাহান্নামে চলে গেছে কিনা সত্যি করে বলো। জিবরাইল তখন কসম করে বলবে, ওই সত্তার কসম, যেই সত্তা আপনাকে এবং আমাকে সৃষ্টি করেছেন, আপনার উম্মত কি এখনো উঠানো হয় না, আপনার উম্মতকে কি এখনো উঠানো হয় না, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে। পুলসিরাতের কিনারায় যখন আপনি যাবেন, পারাইতে পারবেন না, আটকিয়ে যাবেন, তখন আপনার নবী বলবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে। কিতাবের ভিতরে এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না আল্লাহ তাআলা সহ্য করবে না, বলবেন, ফারাসাক, মাথা উঠাও, সুপারিশ করো, আমি তোমার সুপারিশ আজকে কবুল করব। যার ভিতরে সুন্নাত থাকবে, নবীজির সুন্নাত বাসবে, সুন্নাতের উপরে আমল করবে, সুন্নাত দেখবে, সেই সুন্নাতের জায়গাগুলা চমকাতে থাকবে। ওই জায়গা দেখে দেখে নবীজি প্রত্যেককে সুপারিশ করবে, যাচাই বাছাই করবে, ইনি আমার উম্মত, ইনি আমার উম্মত, ইনি আমার উম্মত, ইনি আমার উম্মত, ইনি আমার উম্মত। আর বাকিগুলাকে বলা হবে, সূরা মাআরিজের ভিতরে এসেছে, খুযুহু ফাগুল্লু, ধর, সিয়াল পড়া, আমরের সিগা, খুযুহু ফাগুল্লু। নবীর শাফাআত যারা পাবে না, তাদের ব্যাপারে সূরা মাআরিজের ভিতরে আছে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। যাদের আমলনামা বাম হাতের ভিতরে দেওয়া হবে, হাত কত আমলনামা না, ওইভাবে হাত পাতবে, এইভাবে হাত পাতলে হবে না। কোথা থেকে হাত পাতবো, পিছন থেকে হাত নিয়ে আসো, পিঠ থেকে হাত ঢুকাইয়া পিঠ ছিদ্র করে এইভাবে সামনে পাতবে। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেমন আমলনামা, লাম আদরি মা হিসাবিয়া, কোনো কিছুই তো ছাড়ে না। হালাকান্নি সুলতানিয়া, কোনো বাদশাহী নাই, কোনো ক্ষমতা নাই। খুযু, আজ আমার কোনো বাদশাহী কাজে আসলো না, কোনো ক্ষমতা কাজে আসলো না, আল্লাহ তাআলা পক্ষ থেকে আজে আসবে আমরের সিগা, খুযুহু ফাগুল্লু, তাড়াতাড়ি ওরে ধর, শিকল পরা, ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকু। এরপর শিকল লাগায় তাকে টানতে টানতে জাহান্নামে নিবে। আজকে মিলাদুন নবী এবং সিরাতুন নবী, নবীজির আদর্শ নিয়ে আমরা আলাপ আলোচনা করি, নবীজিকে ভালোবাসি, মোহাব্বত করি, কিন্তু নবীজির সুন্নাতের উপর আমল করি না। ইবাদত বন্দেগী না করলে যেমনি ভাবে বান্দা হওয়া যায় না, ঠিক তদ্রুপ সুন্নাতের উপরে আমল না করলে নবীজির উম্মত হওয়া যায় না। চুরি না করলে যেমনি ভাবে চোর হওয়া যায় না, মাদ্রাসায় টাইটেল পাস পর্যন্ত না পড়লে যেমনি ভাবে মাওলানা হওয়া যায় না, ওকালাতি না পড়লে যেমনি ভাবে উকিল হওয়া যায় না,
বন্দেগী না করলে তেমনি ভাবে বান্দা হওয়া যায় না, সুন্নাতের উপরে আমল না করলে নবীজির উম্মত হওয়া যায় না। আমরা সবাই সুন্নাতের উপর আমল করতে রাজি আছি তো? আল্লাহ তাআলা ওয়া ইয়াকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।